আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এক নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, এটাকে ভরে দিবেন, মিজানকে ভরে দিবেন। দুই নাম্বার পুরস্কার, রব যেন জিজ্ঞেস করবেন আলা আইয়ি শাই হামিদতানি, বলো তো তুমি কোন বস্তুর উপরে আমার প্রশংসা করেছো, কিসের উপরে আমার প্রশংসাটা করলা? তো বান্দা বলে আল্লাহ, যেমন ধরেন ঈমানের উপরে প্রশংসা, আমার ইসলামের উপরে প্রশংসা, আমার সুস্থতার উপরে প্রশংসা, আমার খাবারের উপরে প্রশংসা। আল্লাহ তাআলা জবাবে বলবেন, যাও, কথা দিলাম যে বস্তুর উপরে আমার প্রশংসা করলে আমি সিদ্ধান্ত দিলাম এটাকে বাড়িয়ে দিব। বাহ বাহ। এরপরে রব্বে কারীম বলবেন, যাও, দুইটা পুরস্কার হয়ে গেল। তিন নাম্বার, বান্দা তুমি আমার প্রশংসা কম করলেও আমি প্রশংসিত, তুমি আমার প্রশংসা বেশি করলেও আমি প্রশংসিত। তবে তুমি যদি আমার প্রশংসা করো, কথা দিলাম আমি তোমাকে প্রশংসিত করে দিব। এজন্যই তো সিদ্দিক আকবর এত প্রশংসিত, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এত প্রশংসিত, নাম হয়ে গেছে মুহাম্মদ। অর্থ কি? আল্লাহ তাআলার একটা নাম আছে, আল্লাহ তাআলা হামিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নাম হলো হামিদ, রাসূলের নাম হলো মুহাম্মদ বা আহমদ। আপনার নাম হয়ে গেল হামিদ অথবা হাম্মাদ। আশ্চর্য। এবার দিবেন কি? রব্বে কারীম দিবেন, যদি কেউ হাম্মাদ হয়ে যায় রব তাকে একটা বালাখানা দিবেন জান্নাতে, যে বালাখানার মধ্যে নেম প্লেট লেখা হবে বাইতুল হামদ। ওই নেম প্লেটের নাম কি? বাইতুল হামদ। সুবহানাল্লাহ। আপনাদের ঘরে যে বাড়ির গেটের সব পাশে একটা নেম প্লেট থাকে না? থাকে না? থাকে না? বলেন। এই নামটা যে করণ করছে, আসলে এই নামের পেছনে কোনো অর্থ আছে? লিখছে বাইতুল লুলু, মুক্তার ঘর।